হাই, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। এই যে আমরা দুই বোন আজকে একসাথে বাপের বাড়িতে, কারণ আসো দুই বোন একসাথে। ও আপু আসছে অনেকদিন হচ্ছে, কিন্তু আমি আসছি কালকে থেকে। আমরা একটু ঘুরতে বাহির হয়েছি। হ্যাঁ, বিকালবেলা এই যে এদিকে বাহিরে রাস্তার দিকে কালের পাশে তো রাস্তায় হাঁটাহাঁটি করতেছি আর কি। হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের জন্য ভালো, যেহেতু আমরা মোটা হয়ে যাচ্ছি বেশি। সবাই বলেন ময়নাপুর বেবি হচ্ছে কিনা, বলে দাও সবাইকে একটু। এই যে চলেন যাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মো? এই যে ফুবিকে সালাম দিচ্ছে আমার মেয়ে, যে আমার জারাতো ভাইয়ের মেয়ে, ছোট্ট একটা মেয়ে। এই যে আরেকটা বাতিজা দেখেন গাছের উপর, ছোট বাচ্চা কতটা ছোট দেখেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। এই যে দেখে আপু আর একটা ভাবি যাচ্ছে। এদিকে রাস্তার কি অবস্থা দেখেন, বৃষ্টি, কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি ছিল। আজ প্রায় 2 দিন ধরে রোদ দিচ্ছে, এজন্য রাস্তাটা একটু ঠিক হয়েছে এখন। এদিকে বিল এখনো ধান চাষ করে নাই। এদিকে কচু ক্ষেত, সবগুলা কচু ক্ষেত। হ্যালো ভিউয়ার্স, এখন চলে আসছি রান্নাঘরে গরুর মাংস রান্না করার জন্য। আমি প্রথমে জিরাটা ভেঙে নিচ্ছি, চুলায় বসাই দিছি। দেখেন অল্প একটু জিরা দিয়ে আমি একটা কাঠির সাহায্যে লাড়াচাড়া করে গরম করে নিব জিরাটা ভেঙে নেওয়ার জন্য। তো আমি এদিকে জিরাটা ভেঙে নিব। তো আজকে আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগছে আর রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো এভাবে আমি এগুলো গরম করে ভেঙে নিব সবগুলা জিরা। তার এদিকে আমি গরুর মাংসটা নিয়ে নিছি রান্না করার জন্য। এই যে দেখেন গরুর মাংস। তো এই গরুর মাংসটা আমি রান্না করব আলু দিয়ে, এজন্য আমি গরুর মাংসতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিব কসলায় কসলায়। দেখেন আমি কসলায় কসলায় মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আপনাদের ময়না আপুকে দেখে কেমন লাগছে ব্লগে শেয়ার করবেন। আপুকে নিয়ে একটু বের হয়ে ঘুরছি, কারণ আমি 2 দিনের জন্য গেছি। 2 দিনের দিন চলে আসছি, একদিন থাকছি মাঝখানে। বোনকে দেখে অনেকটা ভালো লাগছে, ওখানে গিয়ে অনেক দিন পর বোনকে পেলাম। তো উনি তো অনেক দিন ছুটি নিয়ে আসছে বাপের বাড়ি, আমি 2 দিনের জন্য গেছি। তো এখানে আমি কড়াইতে মাংসটা নিয়ে নিছি। তো আমি মাংসটা পরিমাণ মতো, মাংসতে যা যা দেওয়ার প্রয়োজন সবগুলা দিয়ে দিব। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, এই যে বাদাম বাটা, তো এগুলা নিয়ে নিচ্ছি আদা বাটা সহ। এখানে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মুরগির মাংসের মশলা, সাথে জিরা গুঁড়া, এলাচ, দারুচিনি, লং, তেজপাতা, গোলমরিচ, এগুলো সবগুলো একসাথে নিয়ে নিছি। তো আমি সবগুলো পরিমাণ মতো নিয়ে নিছি। এখানে আদা সহ, যেদিকে আদা কুচি সহ দেখেন সবগুলো যেহেতু নিয়ে নিছি, এখন আমি এখানে মাংসতে দিয়ে দিব সবটাই। এখানে আমি তেলের মধ্যে দিব না, এখানে কাঁচা তেল দিয়ে আমি মাংসটা পরিমাণ মতো জুতিয়ে নিব। তো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের প্রতিদিন বিনোদন দেওয়ার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসি।
তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলা দিয়ে দিচ্ছি। এই যে সবগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচিটা, আদা বাটা সবগুলা দিয়ে দিচ্ছি। তো আজকে বাদাম বাটাটাও দিয়ে দিলাম। আজকে মাংসতে আমি বাদাম দিচ্ছি, বাদামটা পুরোটাই গুঁড়ো করে দিই নাই, ভেঙে দিচ্ছি, কারণ বাদাম নাকি মাংসতে খাইলে নাকি অনেকটাই মজা। তো এখানে আমি পরিমাণ মতো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, দেখতেছেন। তো এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল, কারণ তেল আমি চুলায় দিই নাই। এভাবে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আপনাদের অনেকটাই ভালো লাগতে পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। তো সবাই পাশে থাকার চেষ্টা করবেন, আর আমার ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। তো আজকে কারো কাছে কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই। তো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মশলা দিয়ে। এই যে দেখেন, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি মাংসতে। তো এগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব, দেখতেছেন। তো আমি একা মানুষ, এজন্য একা একা ভিডিও করে রান্না করতে হচ্ছে, এজন্য আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করতেছে, কারণ একদিকে ভিডিও একদিকে কাজ সবটাই সামলাতে হচ্ছে। এজন্য কার কার এরকম সামলাতে হয় কমেন্ট করে জানাবেন। অবশ্যই অনেক নতুন নতুন বন্ধুরা আছেন, সবাই সাপোর্ট করবেন। আর যারা আমার পুরাতন বন্ধুরা সবাই আগের মতো সাপোর্ট করবেন, একটাই অনুরোধ রইল আপনাদের। তো আজকের রান্নাটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ময়না আপুকে দেখে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যেদিকে এভাবে আমি চুলাটা আর একটু তেল কম হবে, এজন্য আর একটু তেল দিয়ে তুলে দিচ্ছি আমি চুলাতে। এই যে এভাবে রান্না হবে আমার রান্নাটা। তো এখন দেখতেছি মাংসটা কষানো হয়েছে কিনা, আমি ঢাকনাটা আলগিয়ে দেখতেছি। এই যে Acerca más tazo yine.